বা বলতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। সবার উদ্দেশ্যে যদি একটা কাইন্ডলি মেনশন দিয়ে দিতেন তাহলে আমার বিশ্বাস সবাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত হতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ভাই আপনার কথার নয়েজ আসতেছে অনেক। এখন ক্লিয়ার? না, কেমন যেন একটা রোবোটিক সাউন্ড আসতেছে, মানে কথাটা কেমন একটা ফেড হয়ে যাচ্ছে। এখন সেম। হবে, হ্যাঁ। আচ্ছা, ওর তো মাথা, ওদের কিন্তু সত্যি কথা বলি, উদ্যোতী রায়পুর, আহমদপুর এই দুটো বাজারের লোকজন অসুস্থ হয়ে গেছে। কোথায় থেকে সাউন্ড আসতেছে? একদম ইলিয়া ভাই আপনার এখন নয়েজ আসছে। আচ্ছা সুমন ভাই দেখেন তো এখন ক্লিয়ার আমার কথা? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে নাকি? ফ্যান ঘুরতেছে উপরে আর কি। হ্যাঁ, ওইটাই মনে হয় একটু সাউন্ড আসতেছে। এখন ঠিক আছে, তাছাড়া কথা ক্লিয়ার আছে, সমস্যা নেই। আচ্ছা আমি কেটে আর একবার যুক্ত হওয়ার চেষ্টা করলাম। সো ওয়েল, যারা যেখান থেকে যেভাবে আমাদেরকে শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই তো কিবরিয়া ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আহ, ভালো আছে কিবরিয়া ভাই? মানে বৃষ্টি হবে হবে ভাব, মানে এটা সত্য। মানে ওয়েদার অনেকটাই ফল করেছে সন্ধ্যার পর থেকে। আমি জানি না কার কোন দিকে কি অবস্থা, আপনাদের ওদিকে কি অবস্থা যারা শুনছেন, ওয়েদার কেমন? বৃষ্টি হয়েছে হালকা ঢাকায়, বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ। হ্যাঁ আমাদের এদিকেও মেঘলা আকাশ, একটু হিম শীতল বাতাস বইছে। এটা ট্রু। দেখলাম ঢাকার ওদিকে বৃষ্টি হয়েছে, এই খবর দেখলাম, কেননা হচ্ছে ফেসবুকে দেখলাম। সো ওয়েল, আমরা একটু সময় নেই আমাদের অডিয়েন্স বিল্ড আপ হওয়ার জন্য। আচ্ছা, ওয়েলকাম রিপন ভাই। মেঘ মেঘ আকাশ। হ্যাঁ জি, সব জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে। গত রাতে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল, তখন একবার জায়গা পেয়েছিলাম। তারপরে সারাটা দিন মোটামুটি ঠিকই ছিল। আবার সন্ধ্যার পর থেকে ওয়েদার আবার ফল করেছে। একদম এভারগ্রিন। দারুণ ছবি তুলেছেন রিপন ভাই। আপনারা আসলে ওস্তাদ। আপনারা কুষ্টিয়াবাসী, মানে আপনাদের গ্যাংটা পুরো ওস্তাদ আর কি, সব দিক দিয়েই। তো কাজের কথায় আসি। একটু সময় নিই, আর একটু সময় নিই।
গরমে সর্দি লেগে যায়, অথচ শীতের সময় ভালো থাকা যায়, এটাই রিয়েলিটি। বাপরে বাপ, রিয়েলিটিটা আসলে এই কখনকার কি হবে এটা বলা খুব মুশকিল। আচ্ছা, এটা কি স্ক্রিনশট দিলেন নাকি সুমন ভাই ভিডিও দিলেন? ও আচ্ছা, আমি আবার হচ্ছে প্লে করার চেষ্টা করতেছি। ও আচ্ছা, না, প্রচুর বাতাস বইছে, এটা তো বোঝাই যাচ্ছিল সেই সময়। আমাদের এদিকেও আজকে সেম অবস্থা। আচ্ছা, যাই হোক, অনেকটা সময় কথা হইলো, আর কথা না বাড়াই মূলত কাজের কথায় চলে আসি। কেননা যারা যুক্ত হওয়ার তারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে, আর যারা আসলে দেরি করবে তাহলে তো আসলে তারা আগেও যেরকম পরেও সেরকম, এটাই হচ্ছে রিয়েলিটি। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাপ্তাহিক হ্যাংআউট 194তম পর্বে। তো যে যেখান থেকে যুক্ত হয়েছে তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, শুরুতেই ডাকছে আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম বেশ পরিষ্কার ভাই, কেমন আছেন? এটা অবশ্য ঠিক বলছেন ভাই, ওয়েদারটা ঠান্ডা। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ই পুশ ব্যালেন্স যদি না থাকে তাহলে কিন্তু পোস্ট নমিনেশনে যাবে না, যতই ভালো পোস্ট হোক, যতই তুখার পোস্ট হোক। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের আরো হচ্ছে সুমন ভাই আছেন, আরিফ ভাই আছেন, তারা বলার চেষ্টা করবেন। সো ওয়েল, কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার ডাকছি আমাদের উইংকেস দা, এখনো মিসিং, হয়তো ভদ্রলোক কোনো কাজে ব্যস্ত আছেন। নওরিন ম্যাম আমাকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ, যার কারণে আজকে তিনি উপস্থিত হতে পারবেন না। তো সোজা চলে যাবো আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, এই সময়টা আপনার। তো ভাই, শোনা যায়? হ্যাঁ, একদম বেশ পরিষ্কার ভাই। আসলে এই সপ্তাহে একটু জটিলতা ফেস করছি। সেটা হচ্ছে অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছিলেন, বাট পুশ ব্যালেন্স অ্যাড করেন নাই, যার কারণে নমিনেশন মিস গেছে। হাফিজ ভাই যেটা বললো একটু আগে। তো আমার আন্ডারে যেসব সুপার অ্যাক্টিভ লিস্টে যারা ছিল তাদেরকে আমি পার্সোনালি চেষ্টা করছি নক দিয়ে ইনফর্ম করার জন্য। তো আপনারা সবাই নিজ দায়িত্বে ব্যাপারটা সবসময় নোটিস করবেন যে কখন ব্যালেন্স কমে যাচ্ছে বা ব্যালেন্স অ্যাড করছেন কিনা এই ব্যাপারগুলো। আসলে সবার ক্ষেত্রে তো এটা চেক করা সম্ভব হয় না, আর নমিনেশন যেদিন মিস যায় ওই নমিনেশনটা আর মেকআপ করাটাও কঠিন হয়ে যায়। যার কারণে আপনারা সবসময় ওই ব্যালেন্সটা ঠিক আছে কিনা এটা নজর রাখবেন। আর আহ, বাহিরের যেই ইউনিভার্সাল কিউরেশনের কথা আমরা জানাইছিলাম, সেটা অলরেডি গতকাল থেকে স্টার্ট হয়েছে। আপনাদের পরিচিত কেউ যদি কমিউনিটির বাইরে থাকে তাদেরকে ইনফর্ম করবেন। অনেকেই অ্যাকাউন্ট খুলে পুশ ব্যালেন্স অ্যাড করে নাই দেখলাম, ই পুশ জিরো, যার কারণে আহ, একটা সুযোগ থাকার পরেও মাত্র 5%
বার্ন করার পর যেই পুরা 95% যে রেওয়ার্ড, একটা বিগ মার্জিন, সেইটা মিস করতেছে শুধুমাত্র না জানার কারণে। এটা আগে যখন বিটবট ছিল তার থেকে কিন্তু অনেক অনেক বড় একটা প্রফিটেবল সার্ভিস। এই জন্য যারা আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ব্যাপারটা একটু ইনফর্ম করেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট যারা করে রাখছে অথবা যারা করে নাই তারা অ্যাকাউন্ট করে যেন এই সার্ভিসটা নেয়। এটাই যখন অনেক কিছুদিন পর হয়তো বা মার্কেট অনেক উঠবে, তখন প্রফিটটা আরো অনেক বেশি হবে। সো এখন থেকেই আপনারা সার্ভিসটার সাথে অভ্যস্ত হতে পারেন, আর প্রফিট এখন যেরকম দিচ্ছে তখনও সেম মার্জিনেই দেবে। তো যাই হোক, ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। আর পাওয়ার অফ কন্টেস্টের রেজাল্ট আমি কিছু সময়ের মধ্যেই পাবলিশ করব। কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আমি চেষ্টা করছি আমাদের আরেক ভাইকে খোঁজার জন্য, বাট ভদ্রলোক আছে কিনা এটা হচ্ছে বিষয়। সম্ভবত ভদ্রলোক এই মুহূর্তে মিসিং। যদি পরবর্তীতে যুক্ত হয় তাহলে তার কথাগুলো শোনা যাবে, এবং আহ, তার যে সেগমেন্টটা আছে, ইউ গাইস অলমোস্ট নো যে হচ্ছে তিনি কিন্তু একটা এন্টারটেইনমেন্টের একটা পার্ট প্লে করেন। তো ওই সময়টাতেও কিন্তু বেশ ভালো মজা হবে, এবং তখনও সেই ফাঁকে আমরা তার কথা শুনে নিতে পারি। আর তার আগে যদি যুক্ত হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, কাজের কথায় আসি। সেইটা হচ্ছে দেখেন, এখন কিন্তু কমিউনিটি প্রেশার আগের মতো নেই বললেই চলে। আচ্ছা, আহ, এটা কি ঠিক বলেছি আমরা? যারা শুনছেন, কমিউনিটি প্রেশার, কাজের যে কমিউনিটি আগের যে কাজের যে প্রেশারটা ছিল সেটা কিন্তু আগের মতো নেই বললেই চলে। হ্যাঁ, ঠিক আছে। তবে যাই হোক, আমাদের বিহাইন্ড দ্য সিন অনেক কাজ করতে হয়। তবে আপনাদের উপর যে কাজগুলো দেওয়া আছে, যেমন রেগুলার পোস্ট লেখা, তারপরে হচ্ছে টাস্ক গুলো কমপ্লিট করা, টাস্কটাও কিন্তু এখন খুবই সীমিত আকারে। আর কমিউনিটিতে হালকা পাতলা এঙ্গেজমেন্ট রাখা, হালকা পাতলা বলতে একদম খুবই পাতলা না, মোটামুটি একটা এঙ্গেজমেন্ট রাখা, আর হচ্ছে সঙ্গে ডিসকর্ড এঙ্গেজমেন্ট, এই। আর অবশ্যই কিন্তু হচ্ছে ই পুশ যে ব্যালেন্সটা, এটা কিন্তু রাখা। দেখেন, আপনি সবই করলেন, সবকিছুই ঠিকঠাক রাখছেন, কিন্তু দিন শেষে আপনার ই পুশ ব্যালেন্স নেই। আপনার পোস্টটা যে নমিনেশনে পাঠানো হবে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাই। ঠিক আছে, কারণ আমরা, আমাদের উপর থেকে অর্ডার আছে, নির্দেশনা দেওয়া আছে যে পোস্ট চেক করার আগে আমরা অবশ্যই আগে ই পুশ ব্যালেন্স চেক করি। যদি ব্যালেন্স থাকে তাহলে আহ, সেই পোস্ট বা সেই কমেন্ট বা হোয়াট এভার, আহ, সেই ইউজারকে কিন্তু আমরা নমিনেশনের জন্য সিলেক্ট করি। আইদার কিন্তু ইটস টোটালি কোয়াইট ইম্পসিবল, যেটা সুমন ভাই বললো, যেটা আরিফ ভাই বললো, সরি হাফিজ ভাই বললো, সেটা আমার ক্ষেত্রেও। তো যাই হোক, এই সপ্তাহে মোটামুটি সবার টুইটার অ্যাক্টিভিটিস ভালো ছিল। আসলে এক্ষেত্রে এসে হ্যাঁ, এটা সত্য যে অনেকেই কমিউনিটি ছেড়ে চলে গিয়েছে, অন্যত্র বিভিন্ন জায়গায় কাজ করছে, কারণ যেহেতু সবারই একটা ফ্রিডম থাকে, সবারই একটা স্বাধীন চেতা মনোভাব থাকবে, সবার নিজের একটা কাজ করার আহ আজ এখানে হয়তো আছে, কাল যে এখানে থাকতেই হবে তার তো কোনো মানে নেই। এখন এটা যেহেতু এটা প্রত্যেকের স্বাধীন চিন্তা ভাবনার ব্যাপার, তো সেই জায়গাটা থেকে যারা এখানে থাকবেন তাদেরকে কিন্তু এই টাস্ক গুলো কিন্তু ডেফিনেটলি কমপ্লিট করতে হবে, এবং অবশ্যই কিন্তু ইকুইশ ব্যালেন্স থাকতে হবে, তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন। তারপরেও কিন্তু এই যে কমিউনিটিতে এত হ্রাস পেয়েছে ইউজার, তারপরেও কিন্তু টুইটার অ্যাক্টিভিটিস বেশ ভালো ছিল, এজন্য আমি সবার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। মোট 467টার মতো হচ্ছে পোস্ট টুইটারে টুইট হয়েছে, এবং অ্যাক্টিভ ইউজার ছিল হচ্ছে 48 জন, এবং মূল সক্রিয় তালিকায় ছিল 28 জন ইউজার, এবং সেখান থেকে টুইটার অফ দ্য উইক হয়েছেন হচ্ছে মোহাম্মদ 786 ভাই। তাকে আমরা ইতিমধ্যে দাদার পোস্টের মাধ্যমে সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে। তারপর আমি ব্যক্তিগতভাবে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আর আমি সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে বাই রোটেশন এটা কিন্তু সবারই চলে আসবে, ঠিক আছে? আর আপনারা চেষ্টা করবেন, দেখেন মঙ্গলবারের দিন করে কিন্তু আপনাদের কিন্তু টুইটার অ্যাক্টিভিটিসটা কিন্তু হচ্ছে আমি দেখার চেষ্টা করি। তো ওই দিনটাতে কিন্তু হাফিজ ভাই, কিছু বলার নাই। তো যে কথাটা বলছি সেটা হচ্ছে
আহ, আপনারা যারা হচ্ছে ওই যে স্টিম অ্যালায়েন্সে যারা পোস্ট করেন এক্স প্রমোশনের, মানে আপনাদের যে টুইট গুলো হয় প্রতি সপ্তাহে আমাদের যেখানে ডিসকর্ডে যে হচ্ছে প্রমোশনাল যে বিষয়গুলো দেওয়া হয় পুশ রিলেটেড, সেটা একটু চেষ্টা করুন মঙ্গলবার আগেই করার জন্য। মঙ্গলবার মানে সোমবার মঙ্গলবারের মধ্যে করলে আমার জন্য আর কি আপনাদেরকে খুঁজে পেতে কিন্তু একটু খুবই সুবিধা হয়, কেননা কিন্তু সেখান থেকেই কিন্তু হচ্ছে রিপোর্ট পাঠাতে হয় এবং সেই রিপোর্ট দেখেই কিন্তু আমাদের অন্যান্য প্রতিনিধিরা কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস কিন্তু ভিউ করার চেষ্টা করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাদের ওখানে কিন্তু পোস্ট রাখা, এবং আমার বিশ্বাস আপনারা যে ওখানে পোস্ট করেন ওখান থেকেও কিন্তু সাপোর্ট পান, যদি আমি ভুল না বলি, যারা করছেন রেগুলার এই যে সপ্তাহে একটা করে পোস্ট যে ওখানে করছেন সেখান থেকেও কিন্তু অনেক সাপোর্ট পাচ্ছেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটাই ছিল বলার আমার জায়গা থেকে। তবে এতটুকুই বলবো যে আশাহত হওয়ার কিছু নেই, কেননা হচ্ছে এটা সত্য যে দিন যত যাবে সবকিছু তো আর একরকম থাকবে না, সবকিছুরই পরিবর্তন আসবে, সবকিছুই নতুন আঙ্গিকে আগাবে, এইভাবেই তো সবকিছু চলবে। আর সবকিছু মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন, যেটা আমি মনে করি এখন। আহ, প্রত্যেকটা কর্মক্ষেত্রেই হয়তো হয়তো এরকম, কারণ সবসময় আহ, মানে এনভায়রনমেন্টটা একরকম থাকে না, এটাই হচ্ছে বিষয়। যত দিন যাবে এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, তত নতুন নতুন প্রজেক্ট আসবে, আপনারাই লাভবান হবেন, আবার আপনারা অন্যত্র চলেও যাবেন, আবার নতুন মানুষ আসবে, এটাই রিয়েলিটি। ঠিক আছে, অনেকগুলো ভারী ভারী কথা বলে ফেললাম, যদি হচ্ছে কষ্ট পেয়ে থাকেন তার জন্য দুঃখিত। আচ্ছা, এবার যাব আমরা আমাদের সকলের প্রিয় সিএম ভাইয়ের কাছে। সিএম ভাই, এই সময়টা আপনার। হ্যালো শুভ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? এই তো ভাই, বেশ পরিষ্কার। ধন্যবাদ শুভ ভাই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বেসিক্যালি তেমন কিছু বলার নেই। আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমানে এবিবি স্কুলে মেম্বার নেওয়া বন্ধ রয়েছে। তাই এবিবি স্কুলে কোনো মেম্বার নেই। তাই কোনো ধরনের কার্যক্রম সংগঠিত হচ্ছে না। আর প্রমোশনের ক্ষেত্রে বিষয়গুলো যেটা দেখা দিচ্ছে, এর আগের সপ্তাহেও বলেছি, যখন একটি লিঙ্ক ড্রপ আউট করা হয় তখন কিন্তু আসলে দেখা যায় যে ২-৩ ঘন্টা হয়ে যাচ্ছে। কিন্তু তেমন কোনো এনগেজমেন্ট দেখা যাচ্ছে না। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। আ বিশেষ করে টুইটার গুলোতে ফলো করার চেষ্টা করবেন। এমন না যে ধরেন যেসব লিঙ্ক দেওয়া হচ্ছে শুধুমাত্র সেখানেই আপনারা কমেন্ট করবেন বা পোস্ট করবেন। নিজে থেকেও একটু পোস্ট করার চেষ্টা করবেন নিজের আইডি থেকে। সেক্ষেত্রে দেখবেন যে আল্টিমেট আমাদের সকলেরই উপকৃত হবে। ধন্যবাদ শুভ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিএম ভাই। আমরা যাব এবার আমাদের সকলের প্রিয় কিংপ্রস ভাইয়ের কাছে। কিংপ্রস ভাই, এই সময়টা আপনার। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়েই কথা বলবো। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টের এখনো পর্যন্ত যারা রয়েছেন তাদের বেশিরভাগেরই পুশ নেই, কিংবা পুশ থাকলেও তারা এখনো পর্যন্ত পুশ টিমটাকে সঠিকভাবে ইউজ করছেন না। আহ, যখন এই বিষয়টা যদি সম্পর্কে আপনাদের যারা এখন টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছেন এই সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। যেমন আলিফ ভাই, উনি টিকিট কেটে বিষয়টা পরিষ্কার হয়েছেন, এবং অন্যান্য কারো সমস্যা হলে একইভাবেই এটা টিকিট কেটে আমাদেরকে জানাতে পারেন। আর পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্টে যারা রয়েছেন তারা যদি টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে আসতে চান তাহলে অবশ্যই টিকিট কেটে আমাকে জানাবেন। ধন্যবাদ শুভদা, আপনাকে ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ কিংপ্রস ভাই, আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। নাজমুল জিরোয়ান ভাই, আপনার ওখান থেকে নয়েজ আসছে, প্লিজ মাইক্রোফোনটা অফ রাখতে হবে। আচ্ছা, আমি আমাদের তানজিরে ম্যামকে খোঁজার চেষ্টা করছি। ম্যাডাম আমাকে আজকে তেমন কিছু অবশ্য জানায়নি।
আচ্ছা, উনি কি আমাদের সঙ্গে উপস্থিত আছে? আহ, আচ্ছা, আমরা কিন্তু এই মুহূর্তে আরিফ ভাইকে পেয়ে গিয়েছি। তো আরিফ ভাইয়ের কাছে ডিরেক্ট চলে যাব। আরিফ ভাই, এই সময়টা আপনার। জি, ধন্যবাদ জুহু ভাই। আহ, প্রথমত হচ্ছে আমি পুশ সিস্টেম সম্বন্ধে কয়েকটা বিষয় বলি, সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। পুশ সিস্টেমে কিন্তু আপনার এটা বিশেষ করে ব্যালেন্স চেকিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে আপনারা সবাই ঢুকবেন, ওখানে ঢোকার পর হচ্ছে আপনাদের প্রোফাইলে গিয়ে প্রোফাইলের ওখানে একটা ঘর আছে হচ্ছে আপনাদের ডিসকর্ড আর টেলিগ্রাম আইডি। ওখানে আপনারা আপনাদের যে টেলিগ্রামের যে ইউজার নেম যেটা আছে হ্যাশ এরকম টাইপস এর একটা অক্ষর দিয়ে ওই ফুল ইউজার নেমটা অথবা হচ্ছে আপনার একটা নাম্বার আছে, ওই নাম্বারটা হচ্ছে আপনারা আম, ইয়াতে দিবেন, মানে হচ্ছে ওখানে আইডিতে দিবেন। আমি আপনাদেরকে ক্লিয়ারলি এই বিষয়ে হচ্ছে একটা পোস্ট করব, পোস্ট করলে আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে আপনাদের নাম্বার দেওয়া হয়, বিশেষ করে হচ্ছে আপনাদের ডিসকর্ডের, হ্যাঁ। তো ওই ডিসকর্ডের নম্বরটা যদি আপনারা ইউজার নেমে দেন তাহলে হচ্ছে আপনাদের একটা সুবিধা হবে কি, আপনাদের যখন ব্যালেন্স কমে যাবে তখন হচ্ছে আপনাদের ডিরেক্ট একটা নোটিফিকেশন আসবে, মানে হচ্ছে 100 এর কম ব্যালেন্স যখন হবে এটা ডিরেক্ট আপনাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কি আপনাদের ব্যালেন্স কম, হ্যাঁ। এটা একটা বিষয় গেল। এটা আপনারা ইজিতে করতে পারবেন, প্রোফাইলে গিয়ে সবাই হচ্ছে এই জিনিসটা আপডেট করে নেবেন আর কি, যেখানে ডিসকর্ড আর টেলিগ্রামের ইয়াটা আছে। পোস্ট আকারে দিলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এক, 2 নম্বর হচ্ছে আপনি যখন পুশ সিস্টেমে মানে রেজিস্ট্রেশন করবেন, অথবা আপনার পরিচয় রেজিস্ট্রেশন যারা করবেন তারা ইউজার নেমের পর হচ্ছে আগে পিছে হচ্ছে আপনারা স্পেস দিয়ে ফেলেন। এই জিনিসটা দিবেন না, স্পেস দিলে আপনাদের একটু সমস্যা হবে, মানে হচ্ছে ডিরেক্ট শুধুমাত্র অক্ষরগুলোই লিখবেন। আর পুশ সিস্টেম মাঝখানে একটা সমস্যা হয়েছিল যার কারণে হচ্ছে আপনাদের ব্যালেন্স গুলা মানে উলট পালট হয়ে গিয়েছিল আর কি, যে মানে হচ্ছে ও একটা পোস্টে অতিরিক্ত ভাবে কাটতো কিংবা হচ্ছে আপনার কয়েকটা পোস্ট একত্রে কাটতো। তো এই জিনিসগুলো সব সলভ করা হয়েছে, এখন যেটা আছে পারফেক্টলি চলতেছে, ফুললি অর্গানাইজড হয়ে চলতেছে, এবং এভাবে হচ্ছে আরেকটু সাজিয়ে গুছিয়ে আপনাদের করা হবে। জি, ধন্যবাদ শুভ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। পুশ সিস্টেম রিলেটেড কারো কোনো যদি হচ্ছে কোনো প্রকার কোশ্চেন থাকে তাহলে টিকিট কেটে সরাসরি আরিফ ভাই বা সুমন ভাইকে বা আমাদের যে কোনো প্রতিনিধিকে মেনশন দিলেই হবে। আমরা সদা প্রস্তুত আপনাদের প্রবলেম সলভ আউট করার জন্য। ঠিক আছে? তবে কমিউনিটি থেকে ভোট পেতে গেলে অবশ্যই আপনাকে হচ্ছে পুশ সিস্টেমে ব্যালেন্স রাখতে হবে। এটা হচ্ছে মূলটা কথা। তো টু দ্য পয়েন্ট। আর আপনাদের যেহেতু ইউনিভার্সাল ভাবে কমিউনিটিটা ইউনিভার্সাল হচ্ছে ওয়েতে চলছে, ইউনিভার্সাল কিউরেশন হচ্ছে চালু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে একই রকম বিষয় আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা পোস্ট করতে পারেন, আপনাদের হচ্ছে পুশ ব্যালেন্স থাকলেই আপনারা ভোট পেয়ে যাবেন। ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়। তাছাড়াও সুমন ভাই আছে, মানে আমাদের এখানে টিকিট কাটলেই হয়ে যাবে। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু তানজিরা ম্যাম আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। তো আমরা একটু তানজিরা ম্যামের কাছে যাব এবং তার পুরো সপ্তাহের কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা জানার চেষ্টা করব। তো সবাই আমরা একটু স্ক্রিনের দিক দেখব। সব ঠিক আছে ভাই। ওকে, এটা সত্যি অনেক ভালো ব্যাপার। তেমন তাহলে কিছুই বলার নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ তানজিরা ম্যাম। সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ভালো, তার মানে ইউজাররা বেশ গোছানো ভাবে কাজ করছে, সাজানো গোছানো ভাবে। আর যারা কাজ করছে না তাদেরকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। সো ওয়েল, তারপর আমাদের আসলে দ্বিতীয় পর্বে যে কথাগুলো থাকে সেটা আপনারা দীর্ঘ সময় থেকে শুনেছেন এবং দীর্ঘ দিন থেকে শুনেছেন। তারপরেও কিছু কথা বলবো, যেহেতু এখন ইউনিভার্সাল কিউরেশন করা হচ্ছে, তারা যদি আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যান, তাদেরকে শুধু একটা কথাই বলবো যে আমাদের যে হচ্ছে উইটনেস আছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই জানেন, বাংলা.উইটনেস। সেখানে কিন্তু ভোট দিতে হবে
এবং সঙ্গে আমাদের প্রক্সি অ্যাকাউন্ট হচ্ছে আরএমই, ঠিক আছে? সেখানেও কিন্তু আপনাকে প্রক্সি আইডিটা সেট করতে হবে। আর যারা এখন তো আসলে ইউনিভার্সাল হইলেও আসলে তারা আসলে এস্টিমেটের রুলস রেগুলেশন আসলে সবকিছুই জানেন। আমার মনে হয় না যে জানেন না, যে তেমনটা না। যেহেতু এবিবি স্কুল থেকে আপাতত আ স্কুলে তেমন আর কোনো ইউজার নেই। যার কারণে সেই কথাগুলো আমি রিপিট করতে এখন আর চাচ্ছি না আরকি। যদি স্টুডেন্ট থাকতো তাহলে আপনারা ক্লাসেই ইতিমধ্যে সেই ব্যাপারগুলো জানতেন। আর তারপরেও আমাদের হচ্ছে ২ টো ডেলিগেশন সার্ভিস প্রজেক্ট আছে। সেটা হচ্ছে একটা হিরোইজম, একটা হচ্ছে এবিবি কিউরেশন। আপনাদের যে আইডিয়াল এসপি গুলো আছে, স্টিম পাওয়ার গুলো, সেগুলো আপনারা চাইলে আমাদের হচ্ছে আ এই ডেলিগেশন সার্ভিস প্রজেক্ট গুলোতে দিতে পারেন। সবকিছুই যদিও পুশ রিলেটেড হয়েছে, তারপরেও আপনাদের ডেলিগেশনের উপরে ভিত্তি করেও কিন্তু একটা ভোট পড়ে, ঠিক আছে? তো ও ডেলিগেশন গুলো এসপি গুলো ফেলে না রেখে আপনারা চেষ্টা করবেন যে আমাদের ডেলিগেশন সার্ভিস গুলোতে ডেলিগেশন দেওয়ার জন্য। তাহলে আপনারা আপনাদের ডেলিগেশন অনুযায়ী ভোট পাবেন। আর যদি চান আপনারা আরো বোনাস ভোট চান, তাহলে আপনারা চাইলে পুশ স্টেক করতে পারেন। আপনারা যত বেশি পুশ স্টেক করবেন তত বেশি কিন্তু বোনাস ভোট পাবেন, ঠিক আছে? আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আহ, যদি কমিউনিটি থেকে এবার সাপোর্ট পেতে চান, এটা তো গেল হচ্ছে র প্রসেসটা, যেটা বেসিক যেটা আছে সেখান থেকে আপনার হচ্ছে আপনার যে আইডিয়াল এসপিটা আছে সেটা মনে করেন সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে। সেটা আমাদের হচ্ছে হিরোইজম বা হচ্ছে এবিবি কিউরেশনে দিলেন, সেখান থেকে আপনারা হচ্ছে আপনাদের রেলিগেশন অনুযায়ী সাপোর্ট পেলেন। এখন তারপরেও মনে করেন আপনি আপনার আর্নিংটাকে আরেকটু জেনারেট করতে চাচ্ছেন, বৃদ্ধি করতে চাচ্ছেন, ইনক্রিজ করতে চাচ্ছেন, তাহলে একটু পুশের দিকে ধাবিত হতে হবে, পুশের দিকে মুভ করতে হবে। পুশটাকে যদি আপনার হিউজ পুশ থাকে তাহলে পুশটাকে আপনি হচ্ছে স্টেক করতে পারেন। পুশ স্টেক করেও কিন্তু আপনি আহ, এখান থেকে কিন্তু সাপোর্ট পেতে পারেন। তারপরে যদি আপনি কমিউনিটি থেকে যদি সাপোর্ট পেতে চান, তাহলে আপনার অবশ্যই পুশ স্টিম যে আমাদের সার্ভারটা আছে সেখানে গিয়ে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই এস্টিমেটের নাম দিয়েই খুলতে হবে, ঠিক আছে? স্টিম অ্যাকাউন্টের নাম দিয়ে খুলতে হবে। সেখানে একটা মিনিমাম ৫০০ থেকে ১০০০ পুশ আপনাকে রাখতে হবে অলওয়েজ অ্যাকাউন্টে। ওখান থেকে পুশ বার্ন করার মাধ্যমে কিন্তু আপনি পোস্টে সাপোর্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এটা আসলে এক্সট্রা সাপোর্ট পাওয়ার যে বিষয়গুলো থাকছে, সেটা হোক কমিউনিটি ইউজার বা কমিউনিটির বাইরের ইউজার, যেই হোক না কেন, সবার ক্ষেত্রেই কিন্তু নিয়ম একই প্রযোজ্য, ঠিক আছে? তো এই ছিল মূলত বিষয়। আর তারপরের ব্যাপারগুলো কিন্তু খুব বেশ ভালোভাবেই চলছে। আপনারা কিন্তু জানেন যে প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে কিন্তু আমি সকলের উদ্দেশ্যে একটা করে কিন্তু অ্যানাউন্সমেন্ট দেই। আম সেটাও বেশ সাবলীলভাবেই দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে ঐদিন যেকোনো পরিমাণ স্টিম, যেকোনো পরিমাণ লিকুইড অ্যামাউন্ট স্টিম হচ্ছে আমাদের এবিবি চ্যারিটি অ্যাকাউন্টকে হচ্ছে ডোনেশন দিতে পারেন। চাইলে হচ্ছে পোস্টের মাধ্যমে এবিবি চ্যারিটি অ্যাকাউন্টকে বেনিফিশিয়ারি দিতে পারেন। ইটস আপ টু ইউ। আবার মানে এক্ষেত্রে কোনো জোরাজুরি নাই। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এটা আপনাদের জন্যই, আপনাদেরকে আরো হচ্ছে প্রাণবন্ত করে তোলার জন্য, আপনাদের সঙ্গে খুব কাছাকাছি থেকে আপনাদের সঙ্গে আপনাদের কথাগুলো শোনার জন্যই কিন্তু হচ্ছে আরেকটা নতুন আমাদের আয়োজন। নতুন না, দীর্ঘ প্রায় ২ বছরের অধিক সময় হচ্ছে। সেটা হচ্ছে আ এবিবি আড্ডা, মানে এবিবি স্টেজ শো। তো গতদিন আমাদের সঙ্গে যে অতিথি ছিলেন তিনি বেশ সাবলীলভাবে কথা বলেছেন। এ সপ্তাহে থাকছে জীবনের গল্প। তো আমি মনে করি যেহেতু দাদা আমাদেরকে আবারও সুযোগ দিয়েছে নতুন করে অতিথি হিসেবে আসার জন্য, আমি আজকে হচ্ছে বলে দিচ্ছি হ্যাং আউটে সিয়াম ভাইকে, বা আপনারা সিয়াম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অ্যানাউন্সমেন্ট দিলে। কেননা আগামী দিন হচ্ছে থাকছে জীবনের গল্প। আর জীবনের গল্পের জন্য কিন্তু গেস্ট লাগবে। আমরা আপনাদের গল্পগুলোই শুনতে চাই এবং যে গেস্ট হিসেবে আসবে তার জন্য কিন্তু হচ্ছে শুভেচ্ছা সম্মানী থাকবে এবং যারা ঐদিন হচ্ছে শোতে থাকবেন রবিবারের দিন, তাদের জন্য কিন্তু শো শেষে কিন্তু হচ্ছে আম শুভেচ্ছা সম্মানী, মানে জিলাপি খাওয়ার পয়সা থাকবে। ইতিমধ্যেই কিন্তু সিয়াম ভাইয়া কিন্তু সকলের উদ্দেশ্যে কিন্তু আ অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছেন। যারা রবিবারের আড্ডায় জীবনের গল্প এপিসোডে হচ্ছে অতিথি হিসেবে আসতে চান,
তারা সিএম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, তো এই ছিল পরের প্রসেসটা। তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি ফান, ফান করে আর্ন করুন। দেখবেন আমাদের এবিবি ফান অল নামে একটা চ্যানেল আছে ডিসকর্ডে। আপনারা চাইলে আপনাদের কোশ্চেন গুলো ওখানে ড্রপ করতে পারেন। যদি আপনার কোশ্চেন সিলেক্ট হয় তাহলে কিন্তু ওই পোস্ট থেকে কিন্তু আপনারা 10% বেনিফিশিয়ারি পেয়ে যাবেন। ঠিক আছে? আর যারা ওই পোস্ট গুলোতে মন্তব্য করেন তাদের পোস্ট যদি সিলেক্ট হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু $2.5 একটা করে ভোট পাবেন। তো আমার মনে হয় যারা একটু বিচক্ষণ ব্যক্তি তারা কিন্তু এই সুযোগগুলো গ্রহণ করছেন। আর আরো একটা ব্যাপার সেটা হচ্ছে যত কিছুই করুন না কেন দিন শেষে কিন্তু এই পুশ ব্যালেন্স থাকতে হবে। আইদার কিন্তু কোনোভাবেই কিন্তু সাপোর্ট গুলো আপনারা পাবেন না। ঠিক আছে? ওয়েল, তারপরের যে ব্যাপার এবিবি ফিচার্ড পোস্ট গুলো কিন্তু আপনাদের জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের পোস্ট গুলোকেই কিন্তু হাইলাইট করার জন্য চেষ্টা করি। আপনাদের পোস্ট গুলোকেই কিন্তু সকলের সামনে প্রেজেন্ট করি এবং আপনারাও যাতে অনুপ্রাণিত হন সেই দিকটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করি এবং আপনাদের আর্নিংটাও যাতে একটু ইনক্রিজ হয়, একটু বৃদ্ধি পায় সেই দিকটাও লক্ষ্য করেই কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের পোস্ট গুলোকে কিন্তু এবিবি ফিচার্ড এর আয়ত্তে নিয়ে আসার জন্য। কম বেশি সবার পোস্টই হয়। আর যাদেরটা হয় না তাদেরকে শুধু একটা কথাই বলবো আপনারা প্রসেস গুলো ঠিকঠাক মতো রাখবেন। আমার মনে হয় না এমন সংখ্যক মানুষ খুব কম। যদি কমিউনিটি গাইডলাইন গুলো আপনারা সব ঠিকঠাক মতো পালন করেন তাহলে কিন্তু এই সুযোগগুলো আপনাদের জন্যই কিন্তু আপনারাই পাবেন। এটাই হচ্ছে দিন শেষে মুদ্রার কথা। তো এই ছিল আর কি দ্বিতীয় পর্বের যে কথাগুলো সেগুলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই। আচ্ছা, তো যে বিষয়টা বলছি সেটা হচ্ছে দেখেন কমিউনিটিতে কিন্তু অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন, অনেকে ইরেগুলার হয়ে গিয়েছেন, আবার আবার অনেকে নতুন করে আসছেন, আবার থাকার চেষ্টা করছেন এবং আবার প্রত্যেকেই আবার হচ্ছে খুব সুন্দর করে গুছিয়ে সব কাজগুলো ঠিকঠাক মতন করে নিয়ম কানুন মেনে কাজগুলো করছেন। তো আমি মনে করি যারা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন তারা আসলে সবকিছুর সঙ্গে অতপ্রতভাবে লেগে থাকার চেষ্টা করে। এটাই হচ্ছে দিন শেষে হচ্ছে মুখ্য বিষয়। তো যাই হোক যেহেতু ইপুস নিয়ে আমাদের বেশি কথা চলছে, যারা কমিউনিটি কাজগুলো করেন তাদেরকে বলবো অবশ্যই ইপুস ব্যালেন্স ঠিক রাখার জন্য। কেননা আপনার ইপুস ব্যালেন্স ঠিক থাকলে আপনার পোস্টও ঠিক থাকবে, আপনার পোস্টের সাপোর্টও পড়বে এবং কমিউনিটি থেকেও কিন্তু কিউরেশন হবে। ঠিক আছে? আর না থাকলে কিন্তু আমরা সত্যি দুঃখিত। এটা আপনাদের ক্ষেত্রেও যেটা একই নিয়ম সেটা আমরা যারা বিহাইন্ড দ্য সিনে আছে আমাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। ঠিক আছে? তো এই ছিল মূলত কথা। যেহেতু আমাদের প্রতিষ্ঠাতা বাহিরে আছে তো সুতরাং আমরা আপাতত কোনো অ্যানাউন্সমেন্টও আমাদের কাছে নেই। তো সেই জায়গা থেকে আমরা সোজা চলে যাব কুইজ সেকশনে সেগমেন্টে যাব। আর কুইজের জন্য ডাকছে আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজুল্লাহ ভাই, সুমন ভাই এবং সিয়াম ভাই তো আছেনই, সঙ্গে কিংক্রস দাও আছেন। এই তো আপনারা কুইজ খেলুন আর মুড়ি মাখা খাইতেছি। জি, ধন্যবাদ শুভ ভাই। আমাদের কুইজ সেগমেন্টটি শুরু হচ্ছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, একদম পরিষ্কার। ওকে, ঠিক আছে। আমাদের প্রথম কুইজটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন।
আপনাদের গরম কিরকম লাগে এটা বলেন আগে। কোথায় কিরকম গরম পড়তেছে? শীত ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বাসায় শীত জানে। আচ্ছা, প্রশ্ন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রথম প্রশ্ন, ক্রিপ্টোকারেন্সি মাইনিং বলতে কি বোঝায়? ক্রিপ্টোকারেন্সিতে মাইনিং বলতে কি বোঝায়? ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে রাখা, ক্রিপ্টোকারেন্সি কণা, লেনদেন যাচাই করে ব্লকচেইনে যুক্ত করা, কয়েন বানানো। সঠিক উত্তর হচ্ছে লেনদেন যাচাই করে ব্লকচেইনে যুক্ত করা। এটা কে লিখেছেন? ভাই সবার আগে কিবরিয়া ভাই দিয়েছে এখানে। ঠিক আছে, তাহলে ওনার প্রশ্নের উত্তরটি সঠিক বলে ধরে নেওয়া হলো। আমাদের দ্বিতীয় প্রশ্ন আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রশ্ন, লাইট ইয়ার কিসের একক? লাইট ইয়ার কিসের একক? এই প্রশ্নটি করছেন আমাদের সবার প্রিয় সুমন ভাই। লাইট ইয়ার আমরা যদি একটু বাংলা বলি তাহলে হচ্ছে মেবি হচ্ছে আহ, আলোকবর্ষ, এই টাইপসের যেটা বলি। এটা কিসের একক? সঠিক উত্তর হচ্ছে দূরত্বের একক। কে দিয়েছেন একটু যদি দেখতেন। ভাই সবার আগে এখানে আমার এখানে দেখাচ্ছে শ্যামসুন্দর ভাই। ওকে ঠিক আছে। এরপর আমাদের তৃতীয় প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রশ্ন, ডিজনি ওয়ার্ল্ড কোথায় অবস্থিত? ডিজনি ওয়ার্ল্ড কোথায় অবস্থিত? শোয়ের পক্ষ থেকে প্রশ্ন ছিল। আমি যদি আরো কিছু হিন্টস দিই, তাহলে বলতে পারি হচ্ছে এটা বাংলাদেশে না, এতটুকু বলতে পারবো। দেশের নাম প্লাস হচ্ছে শহরের নাম সহ লিখতে হবে। কোন শহর বা হচ্ছে আপনার আহ কি বলে এটাকে, অঞ্চল, এটা আর কি। ইউএসএ, ফ্লোরিডা। ফ্লোরিডার ইউএসএ তে এটা অবস্থিত। হ্যাঁ সবার আগে এইচ আজিমকে দেখাচ্ছে এখানে। ঠিক আছে। আমাদের সর্বশেষ প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এটা আমাদের সকলের শ্রদ্ধেয় হাফিজ ভাইয়ের পক্ষ থেকে আসছে। আমাদের বড় ভাই। প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারটা কে? খুবই পরিচিত একজন ব্যক্তি, জানি। সঠিক উত্তর হচ্ছে নিত্যানন্দ সাহা। এটাও তো এইচ আজিম সবার আগে দিয়েছেন, কিন্তু উনি একবার একবার বিজয়ী বিজয়ী হয়েছে। হয়েছে। তাহলে মনিরা ম্যাডাম এটা নিচ্ছি। হাফিজ ভাই ঠিক আছে। এটা ছিল আমাদের পক্ষ থেকে কুইজ আপনাদের জন্য। এরপর দাদা আছেন, দাদা কি আছেন? দাদা নাই যেহেতু, ভাই দাদা 10টার দিকে যুক্ত হবে, মানে বাংলাদেশি টাইম 10টায়। দাদা আগেই লিখে জানিয়েছে তিনি বাহিরে আছেন। ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে আসলে চারিদিকে। তবে আপনাদের জন্য এর মাঝে একটা সেগমেন্ট রাখা যায় তাদের কোয়েশ্চেন আনসার জন্য।
আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন যে কোনো বিষয়ে। আর কোনো প্রশ্ন থাকলে মাইক ওপেন করে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আরিফ ভাই কিন্তু দারুণ একটা সুযোগ দিয়েছে আপনাদেরকে। আমার মনে হয় যদি হচ্ছে আপনাদের কারো কোনো কিছু বলার থাকে বা জানার থাকে, আপনারা চাইলে মাইক্রোফোন ওপেন করে কিন্তু কথা বলতে পারেন বা এখানে কোশ্চেনটা ড্রপ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, জনি প্রিন্স ভাই বলছে আরিফ ভাই যে স্টিমের প্রাইস বাড়বে কবে? স্টিমের প্রাইস পারবে না ভাই, প্রাইস এখন যেটা আছে এটাই পারফেক্ট। কারণ হচ্ছে আপনাদের যদি একটা জিনিস বলি, ধরেন একটা কয়েন এসবিডি তে হিউজ পরিমাণ লিকুইডেশন হয়েছে। এসবিডি তে যে পরিমাণ লিকুইডেশন হয়েছে ওই স্টিম গুলো তো আপনার সেল হবে মার্কেটে, স্টিমকে কনভার্ট করে এসবিডি কে কনভার্ট করে যে স্টিম গুলো পেয়েছে। একসময় অনেকজন ইনভেস্টর এসবিডি তে ঢুকে আপনার যারা স্টিম গুলা এসবিডি গুলা ঢুকছে ওগুলো তো আপনার এখন ওরা কনভার্ট করবে, হ্যাঁ, যেহেতু এসবিডি মার্কেটটা চলে গেছে আপবিট থেকে, এই জন্য স্টিম লিকুইডেশন হচ্ছে এবং প্রচুর পরিমাণ, যার কারণে স্টিমের প্রাইসটা অনেক কম। আমি মনে করি 20 সেন্ট পারফেক্ট স্টিমের জন্য। তবে আমাদের মেইন কনসার্নটা হচ্ছে আমরা যদি এসবিডিটাকে $1 রাখতে পারি, এসবিডিটাকে $1 রাখতে পারি তবে সেটা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, পুশ আমি মনে স্টিম, করি এবিবি কিউরেশন, হিরোইজম, কোনো কিছু সম্বন্ধে কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, ওকে, নো প্রবলেম জনি ভাই। ঠিক আছে, আপনার মাধ্যমে হয়তো অনেকেই সেটা জানতে পারলো। আচ্ছা, আপনাদের অন্য কারো কি কোনো কিছু জানার আছে? এই যে টপিক গুলো কিন্তু দিয়ে দিল, পুশি স্টিম, হিরোইজম, ডেলিগেশন, তারপরে হচ্ছে এবিবি কিউরেশন, অল এভরিথিং। আচ্ছা আরিফ ভাই, রিয়াদ ভাই লিখছে এবিবি ভেরিফাইড ইউজারদের কি কোনো কিছু চেঞ্জ হবে? চেঞ্জ তো হয়েই গেছে সব। না, আর কিছু চেঞ্জ হবে না, চেঞ্জ তো হয়েছে। কি পুষে ব্যালেন্স রাখবেন? সবাইকে সবাইকে একটু মনোযোগ আবার করতেছে, দেখেন। ফার্স্ট হচ্ছে আপনারা ওই যে ওটা একটু আপডেট করে নিবেন আপনাদের। আমি যদি দেখাই কিরকম, ধরেন আমি শ্যামসুন্দর ভাই, প্রোফাইলে ক্লিক করে কোনা দিয়ে একটা আছে আপনার কপি ইউজার আইডি, এরকম একটা আইডি দিবে, ঠিক আছে? কপি ইউজার আইডি তে ঢুকলে যেমন আপনারা ঢুকেন পাবেন ওইটা ওইরকম আর কি, এরকম একটা আইডি পাবেন, যেমন একটা শ্যামসুন্দর ভাইয়ের আইডি, হ্যাঁ, এরকম আইডিটা বসাবেন ওখানে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি আপনাদেরকে ইয়েটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ডিসকর্ডে তাহলে আপনাদেরকে আমি মেসেজটা পাঠাইতে পারবো, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, এবিবি স্কুল আমার বাংলা ব্লগ, যে কোনো জায়গা থেকে আপনি ভোট পেলেই আপনার ইয়েটা পোস্টে কাটা যাবে। ঠিক আছে, কারো প্রশ্ন নেই, তাহলে আমরা পরবর্তী চেঞ্জ এসেছে বলতে আমরা চেঞ্জ গুলো বলি। চেঞ্জ গুলো হচ্ছে আপনার কিরকম, যে আমরা পুশের জিনিসগুলো চেক করতেছি, ওটাই আর কি। ইউনিভার্সাল কিউরেশন অধীনে চলে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন, আমি আপনাদেরকে একটা সহজ কথা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের পুশ স্টিম যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে আপনি মনে করেন হচ্ছে আপনার আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ইউজার বা টেম্পোরারি ইউজার বা টায়ারের ইউজার বা হোয়াট এভার, আপনার যদি কমিউনিটি থেকে আপনার যদি সাপোর্ট পেতে চান, তাহলে আমাদের যে পুশ স্টিম যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আপনার হচ্ছে ওখানে একটা নির্দিষ্ট পরিমাণ পুশ ডিপোজিট করতে হবে, সেটা 500 হোক বা 1000 হোক, ঠিক আছে? তারপরে আপনি কমিউনিটিতে কাজ শুরু করলেন। আপনি কমিউনিটি থেকে যখন সাপোর্ট পাবেন তখন আপনার ওখান থেকে আস্তে আস্তে স্লোলি ব্যালেন্স কমে আসবে, ব্যালেন্স বার্ন করা হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আবারও মানে যেমনটা আমরা মোবাইলে টাকা ভরানোর ক্ষেত্রে করি, ঠিক আছে? মানে টাকা থাকলে কথা বলতে পারি, টাকা না থাকলে কি করতে হয়? আবারও ব্যালেন্স ভরে তারপর আবারও কথা বলতে হয়। এটাই তো নাকি? প্রসেস যদি একদম বাংলায় সহজ বাংলায় যদি বলতে চাই তাহলে কিন্তু প্রসেসটা এটাই। আইদার আপনারা যদি এই কাজটা না করেন তাহলে কি হবে? তাহলে আপনাদের পোস্ট গুলো হচ্ছে নমিনেশনে যাবে না, কিউরেশনে যাবে না। তবে আপনাদের যদি ডেলিগেশন করা থাকে তাহলে সেক্ষেত্রে ডেলিগেশন অনুযায়ী যে পরিমাণ সাপোর্টটা পাচ্ছেন ওইটা পাবেনই। আর এছাড়া যদি বোনাস আরো পেতে চান, বোনাস পেতে গেলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চাইলে আপনারা পুশ স্টেক করতে পারেন, আর চাইলে ওই যে পরের যেটা বললাম পুশ স্টিমে আপনাদের ই পুশ ব্যালেন্স ভরতে হবে। আরিফ ভাই, কথা কি কোনো ভুল ছিল? হ্যালো আরিফ ভাই। আচ্ছা, আরিফ ভাই সম্ভবত ব্যস্ত আছে। ওরে আল্লাহ, দাদা বৃষ্টিতে আটকা পড়ছে, বাহিরে আছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট করতে। আর পুশ রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো অবশ্যই আপনারা চাইলে টিকিট কেটে ড্রপ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কোশ্চেন গুলো উত্তর দেওয়ার জন্য। সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্স করছে, যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন নিকলেস দা। টায়ার ওয়ানে আছেন মনিরা 999, জামাল 7, কাজী রায়হান, শিমুল আক্তার, মহিন আহমেদ, সেলিনা 75, ইমন 42, বিডি ওমেন, নিপা দাস, সানিয়া, এনরকি 71, মারিয়া 47, অঙ্কন, বিজয় 1, রিয়াদ X2, ইসরাত মিম। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার ওয়ানে। টায়ার 2 তে আছেন গ্রিন 015,
জনি প্রিন্স, রিপন 40, আবু বক্কর 121, পারুল 19, ফাতেমা 001, মোহাম্মদ 786, নাজমুল 01, AGS আজিম, পূর্ণিমা 14, রায়ান 111, শামসুন নাহার সুইটি। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন নিলয় মজুমদার, নেবলু 123, মাকসুদা কাউসার, মাহফুজুর নীলা, বৃষ্টি 1, মোস্তাফিজুর 001, শাপলা দত্ত, সাইমা আক্তার এবং তানহা 001। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3 তে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই সান্ডাটা নিয়ে না এত মজা করার কিছু নাই। আমি ফেসবুকেও দেখলাম অনেকে অনেক জায়গায় ট্রল করতেছে। এখন এক একজনের খাদ্যাভ্যাস তো এক এক রকম হতেই পারে, ঠিক না? এখন যেটা ওখানকার সান্ডা যেটা সেটা কিন্তু ঘাস খায়, আর বাংলাদেশের সান্ডার মতো যেটা আছে দেখতে সেটা কিন্তু গুই শাক, যেটা একদম বাংলা কথায়। আমি যতদূর একটু আগে পড়লাম আর কি, কতটা সত্য না মিথ্যা জানি না। আর আমি কাউকে হার্ট করে কিছু বলছি না। তো দেখেন, বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যায় তারা কিন্তু হচ্ছে জানেনই তো, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা যায় তারা আসলে কায়িক পরিশ্রম করেই যায়। আর ইয়েস ইয়েস ইয়েস, মানে গুইসাপ আর সান্ডা এক না, তবে দেখতে কিছুটা একই রকম, যদি আমি ভুল না বলি। তো এখন বাংলাদেশ থেকে যারা হচ্ছে আহ মধ্যপ্রাচ্যের কান্ট্রি গুলোতে যায়, তারা কেন যায়, কি জন্য যায়, কোন কাজে যায়, সেটা আমি আপনি কিন্তু সকলেই জানি। তো এখন যাদের অধীনে থাকে তাদেরকে সম্ভবত কফিল না কাফিল যেন বলে। এখন তারা আসলে সৌদি আরবিয়ানরা হচ্ছে তাদের খুব হচ্ছে পছন্দের খাবারের তালিকায় হচ্ছে ওই সান্দাটা পড়ে। তো এখন তারা তো জীবিকার তাগিদে ভাই তাদের ওই সান্দাদেরকে ধরে আর কি, সান্দাদের ধরে, ওই প্রাণীগুলোকে ধরে। এখন ধরে হচ্ছে তার কফিলদের কাছে নিয়ে আসে, তাদের যাদের অধীনে থাকে। তো এইটা হয়তো তারা ভিডিও হচ্ছে তারা ফেসবুকে শেয়ার করেছে বা ইয়ে করেছে। এখন দেখুন, আমি আসলে পজিটিভ চিন্তাধারার মানুষ তো ভাই, জীবন সব জায়গায় একরকম না। যেটা দেখে আমি আপনি হাসাহাসি করছি, এখন তারা আসলে কোন না, ইটস ওকে ইটস ওকে। ইমন ফোর ভাই, ইমন ফোর তো আমি আপনাকে হার্ট করে কিছু বলিনি, জাস্ট মানে রিয়েলিটিটা বলতেছে। এখন হচ্ছে তাদের জায়গা থেকে কি পরিমাণ তারা হচ্ছে স্ট্রাগল করতেছে, তারা বেঁচে থাকার জন্য চেষ্টা করতেছে, সেটা আসলে আমি আপনি এখান থেকে আসলে হয়তো বুঝতে পারবো না। আর তারাও বা হচ্ছে তাদের জায়গা থেকে আমাদের এই আমরা যে কারণে ট্রল করতেছি, ইয়া করতে, তারাও এটা বুঝতে পারবে না আসলে। ওই যে বললাম না, মানে যে যখন না যে সিচুয়েশনে না পড়ে তখন আসলে, মানে আমরা যতই বলি না আমি আপনার দুঃখে একদম ফেটে যাচ্ছি, আপনার কষ্টে একদম ভিতরটা আমার খান খান হয়ে যাচ্ছে, এটা আমি ভন্ডামো কথা, বুঝতে পারছেন? আপনার আপনার দুঃখ নিতান্তই আপনার। পৃথিবীর চরম এবং তিক্ত সত্য কথা হচ্ছে এইটাই। মানে আমার জায়গা থেকে যেটা মনে হয়, মানে আপনার দুঃখ আপনারই। হ্যাঁ, আমার একটু খারাপ লাগতে পারে, একটু ইয়া হতে পারে, কিন্তু ওই ব্যথাটা বা ওই ফিলটা কিন্তু আমি করতে পারবো না, কারণ আপনি ওই সিচুয়েশনটার ভিতর দিয়ে যাচ্ছেন। আমার হয়তো একটু খারাপ লাগতেছে বা ইয়া হচ্ছে, বাট ইন জেনারেলি যেটা হয় সেটা আসলে এটাই সত্য যে যার যার দুঃখ কষ্ট এক নিতান্তই তার 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 বাইরে আর কারণ। অনেকগুলো ভারী কথা বললাম, যদি কেউ মন খারাপ করে থাকেন তার জন্য আমি আবারও দুঃখিত। এবং যাই হোক, যে যেভাবে বিনোদন পাচ্ছে, যে যেভাবে বিনোদন নিচ্ছে, এটাই হচ্ছে বিষয়, বিনোদনেরই জায়গা পৃথিবীটা।
আমরাও ফাঁকে ফাঁকে অনেক কথা বলে ফেলেছি। একদম হাফিজুল্লাহ ভাই, ট্রু। সো ওয়েল, আমরা কাজের কথায় চলে আসি। সেটা হচ্ছে, এবার হচ্ছে আমরা যাব হচ্ছে এন্টারটেইনমেন্ট পর্বে।